আসসালামু আলাইকুম। আমি ডক্টর সালেহ আহমেদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, অলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যেখানে সঠিকভাবে রোগ নির্ণয় করে মেডিসিনের মাধ্যমে রোগের চিকিৎসা দেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের ফিজিক্যাল এজেন্ট যেমন তাপ, বিদ্যুৎ, পানি ইত্যাদির সাহায্যে এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপি ইত্যাদির মাধ্যমে রোগীকে একটি সম্মিলিত চিকিৎসা দেওয়া হয়। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফিজিক্যাল মেডিসিন এবং আরেকটি ভাগ হচ্ছে রিহ্যাবিলিটেশন। ফিজিক্যাল মেডিসিন বলতে সাধারণত শারীরিক বিদ্যাকে বোঝায়, বা যেখানে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা মাংস এবং হাড়ের বিভিন্ন রোগ নির্ণয় করেন এবং সঠিক চিকিৎসা দিয়ে থাকেন। মাস্কুলোস্কেলিটাল বা মাংস এবং হাড়ের রোগের মধ্যে আর্থ্রাইটিস বা ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা যেমন ঘাড়, হাঁটু, কোমর, এলবো জয়েন্ট, বিভিন্ন ছোট বড় জয়েন্টে ব্যথা, মাংসে ব্যথা, মাংস লাফানো, মাংস দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি রোগের চিকিৎসা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা দিয়ে থাকে। রিহ্যাবিলিটেশন হচ্ছে পুনর্বাস, কোনো ডিজিজ পার্ট বা ডিসেবল পার্টকে পুনরায় তার আগের অবস্থা বা আগের অবস্থার কাছাকাছি নিয়ে আসার নামই রিহ্যাবিলিটেশন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞরা সাধারণত রিউমাটোলজিক্যাল ডিজিজ যেমন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের ছোট বড় ব্যথা যেমন হাঁটু ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, পিএলআইডি, অথবা বিভিন্ন ধরনের মাংসের ব্যথা যেমন মাংস লাফানো, মাংস দুর্বল হয়ে যাওয়া, এছাড়াও বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা কারণে ব্যথা যেমন থাইরয়েড হরমোনের কারণে শারীরিক ব্যথা বা দুর্বলতা, মেটাবলিক ডিজিজ যেমন গাউট বা গেটে বাত যেটাকে আমরা বলি, তার কারণে ব্যথা, মুখ বেঁকে যাওয়া বা বেলস পলসি রোগ, স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন, ক্যান্সার রিহ্যাবিলিটেশন, পালমোনারি ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগের কারণে রিহ্যাবিলিটেশন ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন। ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা রোগীকে শুধুমাত্র ওষুধের মাধ্যমেই চিকিৎসা দিয়ে থাকেন না, ওষুধের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের ফিজিক্যাল এজেন্ট যেমন তাপ, বিদ্যুৎ, পানি, ফিজিওথেরাপি মেশিন যেমন আইআরআর, শর্ট ওয়েভ থেরাপি, টেন্স ইত্যাদি মেশিনের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন, বিভিন্ন ধরনের ব্যায়াম ইত্যাদি সবকিছু মিলিয়ে একটা রোগীকে চিকিৎসা দিয়ে থাকে। এছাড়াও ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা রোগীদেরকে ইন্টারভেনশন বা বিভিন্ন জয়েন্টে এবং মাংসে ইনজেকশন দিয়ে থাকেন, যার মাধ্যমে রোগীরা তাদের ব্যথা উপশম হয় এবং তাদের কার্যক্ষমতা যে জায়গাটায় নষ্ট হয়েছিল তা আবার ফেরত পান। ব্যথা ইনজেকশনের ক্ষেত্রে আমরা স্টেরয়েড অথবা পিআরপি দিয়ে থাকি। পিআরপি হচ্ছে আধুনিক বিজ্ঞানে একটি নতুন আবিষ্কার, যা রিজেনারেটিভ মেডিসিন হিসেবে কাজ করে রোগীর ডিজিজ পার্ট এবং ডিসেবল পার্টকে আবার পুনরায় তার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে সহযোগিতা করে। ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা সবসময় টিম অ্যাপ্রোচে বিশ্বাস করেন। ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা মনে করেন যে কোনো রোগ চিকিৎসা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে চিকিৎসা করতে হবে। এক্ষেত্রে এক দলগতভাবে চিকিৎসার প্রয়োজন আছে। এই দলের মধ্যে থাকেন একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট, একজন প্রশিক্ষিত নার্স এবং বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তার যেমন অর্থোপেডিশিয়ান, নিউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, আর এই সব টিমের লিডার থাকেন একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টর। আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় ভোগেন তাহলে আপনারা ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার মিরপুরে যোগাযোগ করতে পারেন। এখানে ফিজিক্যাল মেডিসিন বিভাগ আছে, আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।